হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে 2024 সালের 13ই সেপ্টেম্বর। তাই তোমাদের জন্য প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে চতুর্থ অধ্যায়ের আবহাওয়া ও জলবায়ু থেকে 7টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। এটি হচ্ছে সেট নাম্বার 16, অর্থাৎ 16 নম্বর সেট। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনের বায়ুমণ্ডলীয় উপাদানের অবস্থাগুলিকে বলে জলবায়ু, আবহাওয়া, অ্যারোনমি, আবহাওয়াবিদ্যা। সঠিক উত্তরটি হল অপশন বিতে আবহাওয়া। পরের প্রশ্ন, কত বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়? 20 থেকে 25, 10 থেকে 15, 30 থেকে 35, 40 থেকে 45। সঠিক উত্তরটি হল অপশন সিতে 30 থেকে 35 বছর। পরের প্রশ্ন, WMO অনুযায়ী কোনো অঞ্চলের জলবায়ু নির্ধারণ ক্ষেত্রে কত বছরের আবহাওয়ার উপাদানগুলির বিচার করা উচিত? 20, 41, 31, 12। সঠিক উত্তরটি অপশন সিতে 31 বছর। পরিমাণগত দিক থেকে বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। সঠিক উত্তরটি অপশন বিতে নাইট্রোজেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? 1.4, 4.1, 2.3, 3.5। সঠিক উত্তরটি অপশন বিতে 4.1। পরের প্রশ্ন, পরিমাণগত দিক থেকে বায়ুমণ্ডলের দ্বিতীয় গ্যাস হল নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তরটি অপশন বিতে অক্সিজেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের 99% স্থান দখল করে রেখেছে কোন দুটি গ্যাস? অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন, হিলিয়াম ও হাইড্রোজেন। সঠিক উত্তরটি অপশন সিতে নাইট্রোজেন এবং অক্সিজেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08%, 70.08%, 80.78%, 78.80%। সঠিক উত্তরটি হল অপশন এতে 78.08%। পরের প্রশ্ন, নাইট্রোজেন গ্যাস প্রথম আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি, ড্যানিয়েল রাদারফোর্ড, জোসেফ ব্ল্যাক, উইলিয়াম রামসে। সঠিক উত্তরটি অপশন বিতে ড্যানিয়েল রাদারফোর্ড। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে 100 কিমির বেশি উচ্চতায় নাইট্রোজেন গ্যাস কি অবস্থায় লক্ষ্য করা যায়? তরল অবস্থায়, বায়বীয় অবস্থায়, আণবিক অবস্থায়, পারমাণবিক অবস্থায়। সঠিক উত্তরটি অপশন ডিতে পারমাণবিক অবস্থায়। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি উচ্চতায় নাইট্রোজেন গ্যাস কি অবস্থায় লক্ষ্য করা যায়? পারমাণবিক অবস্থায়, বায়বীয় অবস্থায়, আণবিক অবস্থায়, তরল অবস্থায়। সঠিক উত্তরটি অপশন সিতে আণবিক অবস্থায়। পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিওসি উভয়। সঠিক উত্তরটি অপশন এতে নাইট্রোজেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হল 0.764%, 0.033%, 0.527%, 0.721%। সঠিক উত্তরটি অপশন বিতে 0.033%। পরের প্রশ্ন, নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাস গ্রহণ করতে পারে না? অ্যানাবিমা, ল্যাক্টোব্যাসিলাস, নস্টক, রাইজোবিয়াম। সঠিক উত্তরটি অপশন ডিতে রাইজোবিয়াম। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে অবস্থিত সর্বাধিক সক্রিয় গ্যাস কোনটি? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হিলিয়াম। সঠিক উত্তরটি অপশন সিতে অক্সিজেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের আয়তন কত? 0.033%, 20.94%, 0.0011%, 0.93%। সঠিক উত্তরটি অপশন বিতে 0.94%। পরের প্রশ্ন, নিম্নের কোন গ্যাসটি দহনের সহায়ক? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আর্গন। সঠিক উত্তরটি অপশন এতে অক্সিজেন। পরের প্রশ্ন, লোহায় মরচে পড়া এই রাসায়নিক প্রক্রিয়াটিতে সাহায্য করে কোন নিম্নলিখিত গ্যাস? হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হিলিয়াম। সঠিক উত্তরটি অপশন সিতে অক্সিজেন। পরের প্রশ্ন, শ্বসন কার্যে সাহায্য করে যে গ্যাস তা হল অক্সিজেন, ওজোন, আর্গন, মিথেন। সঠিক উত্তরটি অপশন এতে অক্সিজেন। পরের প্রশ্ন, কার্বনেশন, দ্রবণ প্রভৃতি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলার আবহবিকার ঘটতে সাহায্য করে কোন গ্যাস? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আর্গন। সঠিক উত্তরটি অপশন বিতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসের পরিমাণ হ্রাস পেলে বিশ্ব হিমায়ন দেখা দেবে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন। সঠিক উত্তরটি অপশন সিতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড। সঠিক উত্তরটি অপশন বিতে কার্বনিক অ্যাসিড। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে প্রাপ্ত তৃতীয় প্রধান গ্যাস কোনটি? হিলিয়াম, নিয়ন, আর্গন, মিথেন। সঠিক উত্তরটি অপশন সিতে আর্গন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে প্রাপ্ত গ্যাসের শতকরা পরিমাণ কত? 0.0018%, 20.94%, 0.00014%, 0.093%। সঠিক উত্তরটির অপশন ডিতে 0.93%। পরের প্রশ্ন, নিচের কোনটি অপ্রধান গ্যাসীয় উপাদান নয়? নাইট্রোজেন, হিলিয়াম, নিয়ন, রেনন। সঠিক উত্তরটির অপশন এতে নাইট্রোজেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের নিয়ন শতকরা পরিমাণ কত?
0.00005%, 0.00014%, 0.0011%, 0.00006%। সঠিক উত্তরটি হল অপশন সিতে 0.001%। নিম্ন বায়ুমণ্ডলে অতিবেগুনি রশ্মির প্রভাবে জলীয় বাষ্প ও মিথেনের ভাঙনে কোন গ্যাসের উৎপত্তি হয়? হিলিয়াম, হাইড্রোজেন, ওজোন, মিথেন। সঠিক উত্তরটি হল অপশন বিতে হাইড্রোজেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলের সবথেকে উপরের স্তরে অবস্থান করে? ওজোন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন। সঠিক উত্তরটি হল অপশন বিতে হাইড্রোজেন। পরের প্রশ্ন, জৈব পদার্থের পচনের ফলে যে গ্যাসের সৃষ্টি হয় তা হল নিয়ন, আর্গন, মিথেন, হিলিয়াম। সঠিক উত্তরটি হল অপশন সিতে মিথেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে হিলিয়ামের শতকরা পরিমাণ কত? 0.00005%, 0.00014%, 0.00005%, 0.00011%। সঠিক উত্তরটি হল অপশন এতে 0.00005%। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? 0.033%, 0.00011%, 0.00005%, 0.00001%। সঠিক উত্তরটি হল অপশন সিতে 0.00005%। সঠিক উত্তরটি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের মিথেনের শতকরা পরিমাণ কত? 0.001%, 0.00004%, 0.00005%, 0.001%। সঠিক উত্তরটি হল অপশন বিতে 0.00001%। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের 97% পদার্থই অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে প্রায় 27 থেকে 30 কিমির মধ্যে, 29 থেকে 50 কিমির মধ্যে, 50 থেকে 60 কিমির মধ্যে, 80 থেকে 100 কিমির মধ্যে। সঠিক উত্তরটি হল অপশন এতে 27 থেকে 30 কিমির মধ্যে। পরের প্রশ্ন, গ্যাসীয় উপাদানের কারণে নিম্ন বায়ুমণ্ডলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়, হ্রাস পায়, সমান থাকে, অপরিবর্তনশীল। সঠিক উত্তরটি অপশন এতে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সবথেকে ভারী গ্যাস কোনটি? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন। সঠিক উত্তরটি অপশন বিতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, নিম্নের কোন গ্যাসের প্রভাবে প্রাণীদেহ উত্তাপ বৃদ্ধি পায় ও শক্তির বিকাশ ঘটে? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। সঠিক উত্তরটি অপশন দিতে অক্সিজেন। পরের প্রশ্নটি লক্ষ্য করো, কোন গ্যাস ফ্লুরোসেন্ট ল্যাম্প এর ব্যবহার করা হয়? হিলিয়াম, হাইড্রোজেন, ক্রিপ্টন, নিয়ন। সঠিক উত্তরটি অপশন সিতে ক্রিপ্টন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ক্রিপ্টন গ্যাসের পরিমাণ কত? 0.001%, 0.00001%, 0.00005%, 0.00001%। সঠিক উত্তরটি অপশন বিতে 0.00011%। পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের আণবিক গুরুত্ব নেই? নিয়ন, ক্রিপ্টন, হিলিয়াম, মিথেন। সঠিক উত্তরটি অপশন জিতে মিথেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সবথেকে হালকা গ্যাস কোনটি? হিলিয়াম, হাইড্রোজেন, নিয়ন, অক্সিজেন। সঠিক উত্তরটি অপশন বিতে হাইড্রোজেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার 100 কিমি, 1000 কিমি, 5000 কিমি, 10,000 কিমি। সঠিক উত্তরটি অপশন জিতে 10,000 কিমি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে থাকা একটি নিষ্ক্রিয় গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, নিয়ন, অক্সিজেন, নাইট্রোজেন অক্সাইড। সঠিক উত্তরটি অপশন বিতে নিয়ন। পরের প্রশ্ন, কোন গ্যাস জীবদেহে প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে সাহায্য করে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম। সঠিক উত্তরটি অপশন সিতে নাইট্রোজেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাস সূর্যের তাপ ধরে রাখতে সাহায্য করে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, না হাইড্রোজেন। সঠিক উত্তরটি অপশন সিতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটির আণবিক গুরুত্ব সর্বাধিক? আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, নাইট্রোজেন। সঠিক উত্তরটি অপশন বিতে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গড় পরিমাণ 0.1 থেকে 0.2%, 0.2 থেকে 0.4%, 0.2 থেকে 0.2 থেকে 4.5%, 4.5 থেকে 6.5%। সঠিক উত্তরটি অপশন সিতে 0.2 থেকে 4.5%। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় জলীয় বাষ্প সীমাবদ্ধ থাকে? 29 কিমি, 10 কিমি, 30 কিমি, 15 কিমি। সঠিক উত্তরটি অপশন বিতে 10 কিমি। পরের প্রশ্ন, কোন অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক? মেরু অঞ্চলে, উপমেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে। সঠিক উত্তরটি অপশন সিতে নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, কোন অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ সর্বনিম্ন হয়? নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, উপমেরু অঞ্চলে, মেরু অঞ্চলে। সঠিক উত্তরটি অপশন ডিতে মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, 70 ডিগ্রি অক্ষাংশে জলীয় বাষ্পের পরিমাণ হয় 0.2%, 2.0%, 0.5%, 0.3%। সঠিক উত্তরটি অপশন এতে 0.2%। পরের প্রশ্নটি লক্ষ্য করো, এসপিএম এর পুরো নাম কি? সাসপেন্ডেড পার্টিকুলার ম্যানেজমেন্ট, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, সাসপেক্ট পার্টিকুলার ম্যাটার,
সাসটেম্বল পার্টিকুলার ম্যাটার। সঠিক উত্তরটি হল অপশন বিতে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ বাধা দেয় মূলত অক্সিজেন গ্যাসের স্তর, হিলিয়াম গ্যাসের স্তর, ধূলিকণার স্তর, জলীয় বাষ্পের স্তর। সঠিক উত্তরটি অপশন ডিতে জলীয় বাষ্পের স্তর। পরের প্রশ্ন, বৃষ্টিপাত ঘটানোর জন্য বায়ুমণ্ডলের অপরিহার্য উপাদানটি হল ধূলিকণা, তুষারকণা, জলীয় বাষ্প, অক্সিজেন। সঠিক উত্তরটি অপশন সিতে জলীয় বাষ্প। পরের প্রশ্ন, মেঘাচ্ছন্নতা, ঝড়, শিশির ইত্যাদি সৃষ্টিতে কোন বায়ুমণ্ডলীয় উপাদানটি সাহায্য করে? বরফকণা, ধূলিকণা, অ্যারোসল, জলীয় বাষ্প। সঠিক উত্তরটি অপশন ডিতে জলীয় বাষ্প। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের উপস্থিতির জন্য ঝড়ের সৃষ্টি হয়, মেঘের সৃষ্টি হয়, ধূলিকণার সৃষ্টি হয়, রঙের ছোটার সৃষ্টি হয়। সঠিক উত্তরটি অপশন বিতে মেঘের সৃষ্টি হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি সত্য নয়? নিচের কোনটি সত্য নয়? মেঘ সৃষ্টিতে জলীয় বাষ্পের ভূমিকা পড়েছে, কুয়াশা সৃষ্টিতে জলীয় বাষ্প সাহায্য করে, জলীয় বাষ্পের জন্য আকাশের নীল রং দেখায়, পৃথিবীব্যাপী জলচক্র সচল রাখে জলীয় বাষ্প। সঠিক উত্তরটি অপশন সিতে জলীয় বাষ্পের জন্য আকাশের নীল রং দেখায়, আকাশকে নীল রং দেখায়। পরের প্রশ্ন, লীন তাপ সৃষ্টি হয় জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় জলকণাতে পরিণত হওয়ার সময়, জল বাষ্পে পরিণত হওয়ার সময়, জলীয় বাষ্পের কারণে বৃষ্টিপাতের সময়, বাষ্পীভবনের সময়। সঠিক উত্তরটি হল অপশন এতে জলীয় বাষ্প ঘনীভবন প্রক্রিয়ায় জলকণাতে পরিণত হওয়ার সময়। পরের প্রশ্ন, অ্যারো শব্দের অর্থ কি? বায়বীয় কণা, বায়ু, বায়ুমণ্ডল, ঝড়। সঠিক উত্তরটি হল অ্যারো শব্দের অর্থ বায়বীয় কণা। তারপরে আকাশের রং নীল হওয়ার কারণ কি? ধূলিকণার উপস্থিতি, জলীয় বাষ্পের উপস্থিতি, জেনন গ্যাসের উপস্থিতি, ওজোন স্তরের উপস্থিতি। সঠিক উত্তরটি অপশন এতে ধূলিকণার উপস্থিতি। পরের প্রশ্ন, জলীয় বাষ্প মেঘে পরিণত হয় জলকে আশ্রয় করে, ধূলিকণাকে আশ্রয় করে, বরফকে আশ্রয় করে, তুষারকণাকে আশ্রয় করে। সঠিক উত্তরটি অপশন বিতে ধূলিকণাকে আশ্রয় করে। পরের প্রশ্ন, বাতাসে ভাসমান ধূলিকণার কলেডীয় রূপই হল অরোরা, অ্যারোসল, মুক্তিমেঘ, টার্বোপোজ। সঠিক উত্তরটি অপশন বিতে অ্যারোসল। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল ওজোন, লবণকণা, শিশির, মেঘ। সঠিক উত্তরটি অপশন বিতে লবণকণা। এই সেটের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি বায়ুমণ্ডলে ধূলিকণা সৃষ্টির প্রাকৃতিক উৎস নয়? উল্কার ধ্বংসাবশেষ, জৈব পদার্থের দহনে সৃষ্ট জৈবকণা, দাবানলের উড়ন্ত ছাই, সমুদ্রের লবণকণা। সঠিক উত্তরটি অপশন বিতে জৈব পদার্থের দহনে সৃষ্ট জৈবকণা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।